ومن أحسن قولا ممن دعا إلى الله আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বা'দ। আমরা আজকে প্রথম রমজান মুবারকে অবস্থান করছি। আলহামদুলিল্লাহ, রমজান মাস মহিমান্বিত। এর কারণ একটি, আমরা সকলে অবগত যে কোরআনের মাস, কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা সূরা বাকারা 185 নম্বর আয়াতে এই কথা উল্লেখ করেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান তো এই মাস যে মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। হুদাল লিন-নাস, যেটা মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ, গাইডলাইন, পথ প্রদর্শক। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, শুধু গাইডলাইন না, গাইডলাইনের ব্যাখ্যা, বিস্তারিত আলোচনা স্বরূপ। ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্য। তাহলে কোরআনের মাস, কোরআন নাজিলের মাস রমজান বলেই রমজানুল মুবারক নাম পেয়েছে, বরকতময় হয়েছে। তাই আমরাও যদি নিজেদেরকে সর্বোচ্চ সফলতার তীরে নিয়ে যেতে চাই, কিনারায় নিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকে কোরআনের দিকে ফিরে তাকাতে হবে। তো আমরা আজকের আলোচ্য বিষয় ঠিক করেছি, যে বিষয়টি সেটি হচ্ছে সূরা জুমার 41 এবং 42 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টি সুন্দরভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, নিশ্চয় আমি আপনাকে কিতাব দান করেছি, কিতাব নাজিল করেছি মানুষের জন্য সত্য সহকারে। অর্থাৎ কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নেই, একমাত্র কিতাব যে কিতাবের প্রথমে বর্ণনা করা হয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন এমন এক কিতাব যার মধ্যে কোনো ধরনের ভয়, ভুল, কোনো কিছু সন্দেহ ইত্যাদি নাই, ডাউটলেস একটি কিতাব। এরপর আল্লাহ বলেন, আমি কোরআনকে নাজিল করেছি সত্য সহকারে। এটা নিশ্চিত, এটা আজকে বিজ্ঞান সময়ে সময়ে প্রমাণ করে যাচ্ছে। যতই বিজ্ঞানের অগ্রগতি হচ্ছে, কোরআন সত্য তা ধরা পড়ছে আমাদের কাছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। এরপর আল্লাহ বলেন, ফামান ইহতাদা ফালিনাফসিহি, যে ব্যক্তি নিজেকে হেদায়েতের পন্ডিতে নিয়ে এলো, সে নিজের জন্যই তার হেদায়েতকে গ্রহণ করবে। ওয়া মান দাল্লা, পথভ্রষ্ট হলো, ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, তার এই পথভ্রষ্টতা তার উপরই বর্তাবে, অন্য কারো উপর বর্তাবে। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, হে রাসূল, কিতাব দিয়েছি, তবে আপনাকে আমি গোয়েন্দা করিনি, আপনাকে আমি দারোগা করিনি। ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল, আপনি তাদের উপর দারোগা নন, আপনি তাদেরকে পৌঁছে দিবেন। বাল্লিগু, শুধু পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার। সেটা কি তারা মানবে না মানবে সেটা তাদের ব্যাপার, আমার ব্যাপার। এরপরে আল্লাহ উল্লেখ করছেন কেন আমাদেরকে আমল করতে হবে, কেন আল্লাহর দাসত্বের মধ্যে 24 ঘন্টা পার করা লাগবে। আল্লাহ তাআলা সুন্দরভাবে আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করেছেন। এখান থেকে আপনার মূল টপিক আলোচনা শুরু হচ্ছে, আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, আল্লাহ নাফসকে উঠায় আনেন, আল্লাহ নাফসকে মৃত্যু দান করেন তার মাউতিহা, মরণের সময়, ওয়াল্লাতী লাম তামুত, আরেকটা সময় আল্লাহ উঠায় আনেন ফি মানামিহা, যখন সে ঘুমের অবস্থায় যায়, বেডে যায়, ঘুমিয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা দুই সময়ে নাফসকে উঠায় নেন, একটা হচ্ছে ঘুমের সময়, আরেকটা হচ্ছে মৃত্যুর সময়। তাহলে আপনি যদি একটু খেয়াল করেন, ঘুমের সময় আপনি যে স্বপ্ন দেখেন সেটা আপনার কন্ট্রোলের বাইরে, অর্থাৎ আপনি আপনার কন্ট্রোলের মধ্যে থাকতে পারেন না, অথচ আপনি পৃথিবীতে আছেন। আল্লাহ তাআলা এরপরে বলছেন, হে মানব সকল, দুই সময় নাফসকে আমি উঠায় নি, খেয়াল করো, ফায়ুমসিকুল্লাতী ক্বাদ আলাইহাল মাউত, একটা নাফসকে রেখে দিই, কিয়ামত পর্যন্ত আমার কাছে রেখে দিই, অর্থাৎ যার পর মৃত্যু হয়ে গেছে, ফায়ুমসিকুল্লাতী ক্বাদ আলাইহাল মাউতা, যার পর মৃত্যু ফরজ হয়ে গেছে, যার পর মৃত্যু ওয়াজিব হয়ে গেছে, তার নাফসটাকে আমি আর প্রেরণ করি না। ওয়া ইউরসিলুল উখরা, অন্য নাফসটাকে আমি পাঠিয়ে দিই, ইলা আজালিন মুসাম্মা, যতদিন তার হায়াত আছে ততদিনের জন্য পাঠিয়ে দিই। তাহলে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন, হে মানব সকল, তোমার কাছে নাফস আছে, তুমি মনে করিও না এ নাফসের অধিকারী তুমি।
আমি মৃত্যুর সময় তোমার নাফসকে টেনে নিই আর পাঠাই না। আর প্রতিদিন ঘুমাচ্ছ, খেয়াল করো, ওই সময় তোমার নাফসকে উঠে আনি, তবে আবার সকাল যখন হয় তখন তোমাকে নাফসটা ফিরে দিই। যদি আমি ইচ্ছা করতাম তাহলে আমি না ফেরত দিতে পারতাম। এজন্য আমার নবী শিখে গেলেন ঘুমের সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আপনার নামেই মরছি, আপনার নামেই জীবিত হব। অর্থাৎ তখন মরণের স্মরণ করা এটা প্রত্যেক মুমিনের একটা দায়িত্ব, কর্তব্য। তাহলে এখান থেকে একটা আমল হয়ে যাক আমাদের, যে কোরআনের এই আয়াত থেকে এবং হাদিসের ওই আমল থেকে প্রতিদিন ঘুমানোর সময় অবশ্যই আমরা এই দোয়া পাঠ করবো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এরপরে আল্লাহ বলেন, হে মানব সকল, দুইটা উদাহরণ দিলাম, মৃত্যুর সময় নফসকে উঠায় নি, আবার ঘুমের সময় নফসকে উঠায় নি, একটা ফেরত দিয়ে আরেকটাকে রেখে দিই। অতএব ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয় যারা গবেষক, যারা চিন্তাশীল, তাদের জন্য এই আয়াতের মধ্যে অনেক নিদর্শন রয়েছে। নিদর্শন অবশ্যই রয়েছে বৈজ্ঞানিক ভাবে, মানবিক ভাবে। এখান থেকে তো আমরা এতটুক বিবেচনা নিতে পারি যে আমার নিজের উপর কর্তৃত্ব আমার নেই, এতটুকু আমরা বুঝতে পারছি। তাহলে এই কথা বোঝার পর আমাদেরকে ওই আয়াতের দিকে ফিরে যেতে হবে যেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যে কুল বলো, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার সালাত, আমার কুরবানি, ত্যাগ তিতিক্ষা, স্যাক্রিফাইস, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন এবং মরণ সবকিছু আল্লাহর জন্য। কেন? কারণ আপনি তো বুঝলেন এতক্ষণ যে আপনার কন্ট্রোলে আপনি থাকেন না, সবসময় আল্লাহর কন্ট্রোলে। সুস্থ রেখেছে তাই আজকে আপনি সুস্থ, অসুস্থ রাখলে অসুস্থ, তাহলে সে আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করতে হবে, আল্লাহকে বেশি বেশি ডাকতে হবে। এটাই রমজানের মাসের শিক্ষা। আল্লাহ তাআলা সেই জায়গাতেই বলেছেন যে যখন আপনাকে আমার বান্দা জিজ্ঞেস করে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী কুল ইন্নী করিব, যখন আমার বান্দা আপনাকে জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, তখন বলে আমি খুবই কাছে, ডাকলে আমি সাড়া দেব। আল্লাহ তাআলা আমাদেরকে আয়াতের উপর আমল করে শুকরিয়া জ্ঞাপন করে শুকরিয়ার জীবন যাপন করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।